শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার ১৬। না সাতে বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত উভয়েরপি দৃষ্টান্তস্তনয় তত্ত্বদর্শভি। শব্দার্থ না অসতঃ অনিত্য বস্তুর, বিদ্যতে হয় ভাব স্থায়িত্ব, না অভাব বিনাশ, বিদ্যতে হয় সত্যঃ নিত্য বস্তুর, উভয়ের অপি যথার্থই দৃষ্ট দর্শন করে, অন্ত সিদ্ধান্ত তু কিন্তু, অনয় তাদের, তত্ত্ব সত্য, দর্শিভি দ্রষ্টাব্যের দ্বারা। অনুবাদ: যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্যবস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাৎপর্য: প্রতিটি মুহূর্তে এই জড়দেহের পরিবর্তন হচ্ছে। এই দেহের কোনোই স্থায়িত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও জানা যায় বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের অবিরাম পরিবর্তন হচ্ছে। তার ফলে জীবদেহ শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়ার সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। জড়দেহ ও সনাতন আত্মার মধ্যে এটিই হচ্ছে পার্থক্য। দেহের প্রকৃতিই হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চিরশাশ্বত সনাতন। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারা স্বীকার করেছেন। বিষ্ণু পুরাণের দ্বিতীয় খণ্ডের ১২ নম্বর অধ্যায়ের ৩৮ নম্বর শ্লোকে বলা হয়েছে, শ্রী বিষ্ণু ও তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। জ্যোতিংশু বিষ্ণু ভূর্ভনানি বিষ্ণু। তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ অসৎ, নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড় বস্তুকেই উল্লেখ করেন। মায়ার দ্বারা মোহচ্ছন্ন বদ্ধজীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটিই হচ্ছে সর্বপ্রথম উপদেশ। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেও অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করেন। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক। ভগবান হচ্ছেন পূর্ণ আর জীব তার অংশ। বেদান্ত সূত্র ও শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, ভগবান হচ্ছেন সব কিছুর উৎস। সব কিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে। ভগবানের থেকে উদ্ভূত এই প্রকৃতিতে পরা ও অপরা এই দুটি স্তর আছে। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে। শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্তা। পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ পরমেশ্বর ভগবানের অধীন। মায়ার অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে তখন সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না। ভগবান তাই জীবকে মায়া অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করার জন্যে এই ভগবদ্গীতার শিক্ষাদান করেছেন।